নমস্কার, নিউজ 7 ডেজে আপনাকে স্বাগত জানাই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় পৌঁছেছেন এবং নির্বাচনের আগে বড় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিধানসভাকে সামনে রেখে বিজেপি আজ তাদের ইস্তেহার প্রকাশ করতে চলেছে। নির্বাচন কমিশন 149 জন পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছে। ঝাড়গ্রামে হাতির হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। বিহার সরকার গঠন নিয়ে দিল্লিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব বৈঠক বসছে। আন্তর্জাতিক খবর, লেবাননের দক্ষিণে ইসরায়েলের বড়সড় বোমা বর্ষণ, হাজার হাজার বোমা ফেলা হয়েছে বলে রিপোর্ট। কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ঘটেছে, যার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। অর্থনীতি ও ব্যবসা, শেয়ার বাজারের বড় উত্থান, সেন্সেক্স প্রায় 790 পয়েন্ট বেড়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার $100 কাছাকাছি পৌঁছেছে। বাংলাদেশকে 200টি ব্রডগেজ রেল কোচ দিচ্ছে ভারত। পদ্মাপাড়ে রেলপথে এবার দুরন্ত গতিতে ছুটবে ভারতীয় রেল। রাতের অন্ধকারে সীমান্ত পেরানোর চেষ্টায় কুচবিহারের বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারী নিহত। 200 গজ ভেতরে ঢুকতেই গুলি, কুচবিহারের বিএসএফ অ্যাকশনে মৃত আলী হোসেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে তাপমাত্রা উত্তর ও দক্ষিণ ভারতে বাড়তে শুরু করবে। অন্যান্য খবর, ইন্টারভিউয়ের নাম করে ডেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাম্প্রতিক নির্বাচনী সভাগুলিতে বিজেপিকে একাধিক নিশানা করেছেন। তিনি বলেছেন যে বিজেপি অনুপ্রবেশকারীদের কথা বললেও বিজেপি দলটাই অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলার রাজনীতিতে বাইরে থেকে হস্তক্ষেপ করছে বলে তার অভিযোগ। এক সভায় তিনি বিজেপিকে ভোটের পাখি বলে কটাক্ষ করেছেন, অর্থাৎ ভোটের সামনে শুধু বাংলার কথা বলে, পরে আর খোঁজ নেয় না। মমতা এও দাবি করেছেন যে বিজেপি সিপিএম একসাথে কাজ করছে এবং সিপিএম নিজে জিতবে না, বিজেপিকে জেতার চেষ্টা করবে। এছাড়া তিনি বিজেপির কেন্দ্রীয় সরকারকে নিয়ে বলেন যে 2026 সালের সেপ্টেম্বরের মধ্যে দিল্লিতে বিজেপি সরকার থাকবে না এবং তখন দেখা যাবে কি করে। তার ভাষণের মূল আক্রমণের বিষয় ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার হস্তক্ষেপের অভিযোগ, বাংলার বাইরে রাজনীতি চাপিয়ে দেওয়ার অভিযোগ, বিজেপি সিপিএমের যোগসাজশের দাবি। বিজেপি শুধু ভোটের সময় বাংলায় আসে, এটাই তার কটাক্ষ। খবর এখনকার মতো এখানে শেষ হলো। ভালো থাকবেন। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।